আবারও আজকে চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে রেসিপিটা তোমাদের সঙ্গে, যে জিনিসটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো, আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রেসিপি ব্লগ শেয়ার করব। আর বাজার থেকে আজকের গলদা চিংড়ি এসেছে, দেখতেই পাচ্ছ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আজকে ডিমওয়ালা চিংড়ি মাছ এসেছে, একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ধুয়ে ভালো করে একদম চিংড়ি মাছটা আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ভাজা হতে বসিয়ে করে রেসিপিটা করবো। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি। তো চলো শিখিয়েছি। আর চিংড়ি মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মশলাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেল। আর এখানে দেখো মশলা কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে বাদাম রয়েছে, সর্ষে রয়েছে, আর হচ্ছে পেঁয়াজ, আদা, লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি, আমি আর আলাদা করিনি। তো পেস্টটা কমপ্লিট। তো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, আর সেরকম কিছু দেবো না। ঝিরাকা টমেটো, দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু লবণ দিলাম। এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে বাটাটা। মশলাটা ভালোভাবে কষে নিই। বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা ঝালটা কম হবে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। ভেজে রাখা মশলা, সামান্য গরম মশলা, এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো।
একটু লবণ দিয়ে দেবো, তখন তো অল্প দিয়েছিলাম। এবার ভালোভাবে একটুখানি কষিয়ে জল অ্যাড করে দেবো। না না, কোথায় আছে ঢুকে জামা কাপড়ের ভিতরে। মাছটাও সিদ্ধ হবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। তারপরে আবার ঠিক জলটা পরিমাণ মতন হয়ে যাবে, মাখা মাখা ঝোলটা। চলো এখন এটা ফুটে। তো দেখো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। তো এবারে আমি ওপর থেকে একটু দেব সর্ষের তেল কাঁচা। তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো এবারে নামিয়ে নেব। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। অনেক দিন পরে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করলাম, পুরো রেসিপিটা দেখালাম। তোমরা যদি এইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকবারের মতন বলি, যদি তোমরা অন্যভাবে কিছু অন্যরকমভাবে করো তো সেইভাবে আমাকে বলো, আমিও ট্রাই করে দেখব। চলো আমার তো আজকে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো এবারে আমি এটা নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি তো রেডি, ঢেলে নিয়েছি। আর এইবারে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। রেডি হয়ে গেছে আমার আজকের চিংড়ি মাছের মালাইকারি। তাহলে আর কি, এইবারে সুন্দরভাবে খাবার টেবিলে গরম গরম ভাতের সাথে একদম পরিবেশন করার পালা। তো দেখো এখানে আমি সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর আমি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি দিয়ে সুন্দরভাবে এটা পরিবেশন করব। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চিংড়ি মাছ এনে থাকো ঝটপট কিন্তু সানডের বাজারে এই রকমভাবে চিংড়ি মাছ বড় বড় নিয়ে এসে মালাইকারিটা বানিয়ে ঝটপট করে খেয়ে হাত চাটতে চাটতে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদেরও রেসিপিটা। তো চলো আজকে সুন্দরভাবে আজকে আমাদের রেসিপি তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করলাম। অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে মিলেমিশে এইভাবে সুন্দর সুন্দর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করো আর আনন্দতে থাকো। কষ্ট দুঃখ সবারই আসবে, কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করাটা মজাটাই আলাদা, তাই না? তো চলো রান্না করে অবশ্যই কিন্তু তোমরাও খাওয়া দাওয়া করে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে ব্লগটা সবার সাথে শেয়ার করে দিও। আজকে মতন টাটা। পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে সবাইকে বলি সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে বলছি হোলিটা সবাই খুব ভালোভাবে কাটিও, সুন্দরভাবে সুস্থভাবে কাটিও। তো চলো আবারও কালকে দেখা হচ্ছে, টাটা।